দোলের আগের দিন অশুভ শক্তির প্রতীকরূপে ন্যাড়া পোড়ার প্রথা প্রচলিত আছে। সোমবার লেক কালীবাড়ির সামনে রাস্তার উপরে ন্যাড়া পোড়ার আয়োজন করা হবে। এই আচার মূলত অশুভর বিনাশ ও শুভর জয়ের প্রতীক। ন্যাড়া পোড়া হল আত্মশুদ্ধির এক রূপক আচার। এই উৎসব সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলিয়ে দেয়, সামাজিক বন্ধনকে দৃঢ় করে। এই দোল পূর্ণিমার আগের দিন হয় ন্যাড়া পোড়া বা মেরা পোড়া। বাঙালির ধর্মীয় এবং লোকজ সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে দোল পূর্ণিমার আগের যে সন্ধ্যা, সেই সন্ধ্যায় একটা বিশেষ আচার। সেটা কি না, ন্যাড়া পোড়া বা মেরা পোড়া। এটি কেবলমাত্র আমরা যে দেখি কাঠ খড় বাঁশ দিয়ে যে তৈরি করে একটা প্রতীকী ঘর পোড়া তৈরি করা হয়, আর সেটা রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় পুড়িয়ে দেওয়ার একটা লোকাচার। কিন্তু এর অন্তর্নিহিত একটা তাৎপর্য অত্যন্ত গভীর। আর কি না, দার্শনিক ভাবনায়ও কিন্তু এটি পরিপূর্ণ। ন্যাড়া পোড়ার উৎস পুরাণ কাহিনীতে আছে। এই যে প্রচলিত মানুষের যে বিশ্বাস, সেই অনুযায়ী হিরণ্যকশিপু তার বোন হোলিকা বিষ্ণুভক্ত প্রহ্লাদকে আগুনের মধ্যে দগ্ধ করার একটা ষড়যন্ত্র করেছিল। কিন্তু প্রহ্লাদ ভীষণ ছিল ভগবানের বিশ্বাসী, বিষ্ণু ভক্ত। কিন্তু ভগবানের কৃপায় এই প্রহ্লাদ রক্ষা পায়। আর কি হয় না, হোলিকাই ভস্মীভূত হয়, ষড়যন্ত্রকারী নিজেই ভস্মীভূত হয়। এই ঘটনার স্মরণেই দোলের আগের দিন অশুভ শক্তির প্রতীক রূপে হোলিকা বা ন্যাড়া পোড়ার একটা প্রচলিত ধারা আছে। এই আচার মূলত অশুভের বিনাশ এবং শুভের জয়। এটা চিরন্তন সত্যের কিন্তু একটা প্রতীক। ন্যাড়া পোড়ার তাৎপর্য কেবলমাত্র পৌরাণিক কাহিনীর মধ্যে সীমাবদ্ধ নয়, এর মধ্যে রয়েছে গভীর এক আধ্যাত্মিক মানবিক দর্শন। আগুন এখানে শুধুমাত্র ধ্বংসের প্রতীক নয়, এটা হলো শুদ্ধিকরণের প্রতীক। মানুষ তার মনের ভিতরে জমে থাকা হিংসা, অহংকার, লোভ, ক্রোধ, বিদ্বেষ, যত রকম রিপুর, তারই বশীভূত যেসব এইসব অন্ধকার প্রবৃত্তিকে প্রতীকীভাবে আগুনে দাহ করে নূতনভাবে নির্মল জীবন শুরু করার একটা সংকল্প গ্রহণ করে। এই অর্থে ন্যাড়া পোড়া হলো কি না, আত্মশুদ্ধির কিন্তু এক আচার। আবার আর একটা দৃষ্টিকোণ থেকে ন্যাড়া পোড়ার হচ্ছে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের কথাও কিন্তু আমাদের মনে করিয়ে দেয়। যেমন মনে করুন, এই যে শীত চলে যাচ্ছে, এই শীতের যে জীর্ণতা, এর শেষে বসন্তের আগমন। এই আগমনেতেই হচ্ছে, এই সময় হচ্ছে দোল পূর্ণিমার। এই পুরনো পাতা যেসব ঝরে রাস্তাময় পড়ছে, তারপর হচ্ছে নতুন গাছেতে কিন্তু কুঁড়ি গজাচ্ছে। তেমনি ন্যাড়া পোড়ার আগুনে এই যত অকল্যাণকর চিন্তা, অভ্যাস, এসব পুড়ে ছাই হয়ে যায়।
প্রকৃতির নবজাগরণের সঙ্গে মানুষের অন্তর্জগতের নবজাগরণের প্রতীক হয়ে ওঠে এই আচার। অর্থাৎ লোক সংস্কৃতির ধারায় ন্যাড়াপোড়া সামাজিক ঐক্যেরও প্রতীক। এই গ্রাম বাংলায় আমাদের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পারি, পশ্চিমবাংলায়, যে সবাই মিলে খড় কাঠ জোগাড় করে, যেমন মেজ বা পিঠে, এই ক্ষীরের তৈরি এই প্রতীকী পশু এটা স্থাপন করে এবং তারপরে নারায়ণ পুজো করে। এই নারায়ণ পুজোর শেষে আগুন প্রজ্বলিত করে দেওয়া হয়। এই যৌথ যে আয়োজন সবাই মিলে, এতে মানুষকে একত্র করে, সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলিয়ে দেয়, আর কি করে না সামাজিক বন্ধনকে অনেক দৃঢ় করে। তাই ন্যাড়াপোড়া শুধুমাত্র ধর্মীয় আচার নয়, সমবেত আনন্দ এবং ঐক্যের উৎসব। কেউ কেউ অবশ্য ন্যাড়াপোড়াকে কামদেব বা মদনের দহনের স্মৃতির কথা সঙ্গে যুক্ত করে। এই যে শিবের ধ্যানভঙ্গ করতে গিয়ে মদন কি হয়েছিল না ভস্মীভূত হয়েছিল। ঠিক এই ঘটনার 40 দিন পরে পালিত হয় কোনটে না দোল পূর্ণিমা। ঠিক তার আগের দিন এই ন্যাড়াপোড়া অনুষ্ঠিত হয়, যা কাম বাসনা ও রিপু দমনের প্রতীক। এই কাম বাসনা যেসব যত রিপু আছে তাদের দহনের হচ্ছে এটা প্রতীক। এই ন্যাড়াপোড়া মানব জীবনের নৈতিক পরিশুদ্ধি ও আধ্যাত্মিক একটা রূপক। বর্তমান জীবনেও এই ন্যাড়াপোড়া শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। আজকের মানুষ নানা সংকীর্ণতা, বিদ্বেষ এবং স্বার্থপরতার আগুনে একবারে জর্জরিত। ন্যাড়াপোড়া আমাদের শেখায় এইসব নেতিবাচকতাকে পুড়িয়ে ফেলে নতুনভাবে আবার শুরু করতে। এটা মনে করিয়ে দেয় ধ্বংসের মধ্যে দিয়েই নবসৃষ্টির পথ খুলে যায়, সৃষ্টি স্থিতি লয়। অতএব ন্যাড়াপোড়া কেবলমাত্র একটি লোকাচার বা উৎসব, এই উৎসবের অনুষ্ঠান নয়। এর মধ্যে লুকিয়ে আছে, কি লুকিয়ে আছে? মানব মনের শুদ্ধি, সামাজিক ঐক্য, আর প্রকৃতি নবজাগরণ এবং শুভ শক্তির জয়বার্তা। এত কোনো জিনিস আছে। আগুনের লেলিহান শিখার মধ্যে দিয়ে মানুষ যেন নিজের অন্তরের অন্ধকারকে পুড়িয়ে আলোর পথে যাত্রা শুরু করে। এটাই ন্যাড়াপোড়ার প্রকৃত দার্শনিক তাৎপর্য। সুতরাং এই এত যে আমরা কথা বললাম, তার মধ্যে মূল ব্যাপার দাঁড়ালো এই যে এই আচার এক কথা হচ্ছে অশুভের বিনাশ, শুভের জয় এবং সত্যের প্রতীক। ন্যাড়াপোড়া হলো আত্মশুদ্ধির এক আচার। এটা একটা সম্মিলিত আনন্দ এবং ঐক্যের উৎসব। এটাই তো আজকের দিনে প্রয়োজন। এই হচ্ছে ন্যাড়াপোড়ার আধ্যাত্মিক তাৎপর্য। ন্যাড়াপোড়া কেবলমাত্র একটি লোকাচার বা উৎসবের আনুষ্ঠানিক অংশ নয়, এর মধ্যে লুকিয়ে আছে মানব মনের শুদ্ধি, সামাজিক ঐক্য, প্রকৃতির নবজাগরণ এবং শুভ শক্তির জয়বার্তা।
লোকসংস্কৃতির ধারায় ন্যাড়াপোড়া সামাজিক ঐক্যেরও প্রতীক। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।